আয়াতুল কুরসির আমল কেন করবেন? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে আজকে একটি আমল দিচ্ছি। আয়াতুল কুরসির সাথে একটি আয়াত আছে, এই আয়াতটি যদি আমরা সাথে সাথে পড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ছেলে সুন্দরী বউ খুঁজতেছেন, আপনাকে আল্লাহ পাক সুন্দরী বউয়ের একটা সম্পূর্ণ একটা নেককার বউয়ের ব্যবস্থা করে দেবে। আর যেই বোন নেককার স্বামী খুঁজতেছেন, আপনাকে নেককার স্বামীর ব্যবস্থা করে দেবে, সুন্দর স্মার্ট স্বামীর ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে বড় দামি করে বানিয়েছেন। আয়াতের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানিয়ে দিলেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিল মাকতুবাত, যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে 5 ওয়াক্ত নামাজের পরে, নামাজের মুসল্লায় বসে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। তথা কি বোঝা গেল? এই হাদিস দ্বারা বোঝা গেল ওই ব্যক্তির জান্নাতে যাওয়া শুধু বাকি থাকে শুধু তার মৃত্যু। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়ে দিলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তার জন্য মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম, আয়াতুল কুরসির সাথে যদি একটি আয়াত আমরা পড়তে পারি তাহলে আমরা সুন্দর বউ পাবো এবং সুন্দর স্বামী পাবো। প্রিয় বোনরা আমার, কি সে আয়াতটা হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দুইটা হাসানা আমরা ব্যবহার করলাম, দুইটা হাসানার সময় আমাদের উদ্দেশ্য করতে হবে আল্লাহ। দুনিয়ার মধ্যে যার সুন্দর বউয়ের প্রয়োজন সেই সুন্দর বউকে মনে মনে তামান্না করে আল্লাহর কাছে চান। নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি শেষ হবে এবং আবার আয়াতুল কুরসির সঙ্গে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনার বিয়ের আগ পর্যন্ত আপনি পরিধান পড়তেই থাকেন, বিয়ের সঙ্গে সঙ্গে আপনি ফলাফল পেয়ে যাবেন। একজন নেককার আবেদ সালেহ, একজন আবেদা সালেহা স্ত্রীর ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দেবেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির মাধ্যমে আমাদের শরীর বন্ধ করা যায়, শয়তান জিন থেকে, খারাপ জিন থেকে আমরা এই আয়াতুল কুরসির মাধ্যমে আমরা বাঁচতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজে মুসল্লি বাড়ার, ফজরের নামাজ কন্টিনিউ আদায় করার কিছু আমল আপনাদেরকে জানিয়ে দিই। কি? সমাজের মুসল্লিরা, সমাজের যারা মুরব্বী আছে, এনারা যদি অ্যানাউন্স করে দেয় আগামীকাল ফজরের নামাজে যেই ব্যক্তি আসবে না ওই ব্যক্তিকে আরেকটা বিবাহ করাইয়ে দেওয়া হবে, খোদার কসম আল্লাহি তাল্লাহি, আমার সমাজের মা বোনরা তারা স্বামীর শত আঘাত শত অত্যাচার মেনে নিতে পারে, কিন্তু আমার মা বোনরা সতীনের ঘর কখনো মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যখন সমাজের মুরব্বীরা, যখন সমাজের মাতাব্বররা, সমাজের বড় বড় মাথারা যখন অ্যালাউন্স করে দিবে মসজিদে ফজরের জামাতে যে ব্যক্তি আসবে না ওই ব্যক্তিকে আরেকটা বিবাহ করে দেওয়া হবে, আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলতে পারি, আমার দিল সাক্ষী দেয়, ওই ভাইয়ের স্ত্রী সে নিজে ঘুম থেকে আগে উঠবে, সে নিজে ফজরের সালাত আদায় করবে এবং তার স্বামীকে ধাক্কিয়ে উঠিয়ে দিবে, বলবে ফজরের নামাজে যাও, ফজরের নামাজে যাও, ফজরের নামাজে যাও। এই ব্যবস্থা আইন যখন আমাদের সমাজে চালু হয়ে যাবে, ফজরের নামাজে জুমার দিনের মতো মুসল্লি হয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ।